টোটাল। ঠিক আছে, এবার দেখো আধান বিশিষ্ট আয়নে পরমাণু সময়ের মোট জারণ মান আধানের সমান হয়। হ্যাঁ, আধানের সমান হয়, যেটা কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম। এই দেখো দেখো SO4 উপরে 2 মাইনাস, SO4 উপরে 2 মাইনাস, এর জারণ মান কিন্তু -2। এই যে এই আধানটাই হবে মোট জারণ মান। কথা বোঝা গেল? এই আধানটাই হবে মোট জারণ মান। এরপরে দেখো যৌগে ক্ষার ধাতু সময়ের জারণ মান +1। ক্ষার ধাতু চিনো? হ্যাঁ। পদ সারণীর 1 নম্বর গ্রুপের মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলোকে বলে ক্ষার ধাতু, অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস, এই অ্যালকালি মেটালস বা ক্ষার ধাতু সময়ের জারণ মান কত হয়? +1। মনে রাখো +1। কারণ এই পাশে মাইনাস ক্ষার ধাতু সময়ের জারণ মান হয় +1। কেন? এরা 1 নম্বর গ্রুপের মৌল, এবং একটি করে ইলেকট্রন ত্যাগ করে। এরা সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, এই জন্য এর জারণ মান হচ্ছে +1। জারণ মানের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ পজিটিভ চিহ্ন ব্যবহার করতে হয় আবশ্যক। 1 হলে আগে প্লাস দেব, -1 হলে আগে মাইনাস দিতে হবে। অনেকে 2 জারণ মান বের হচ্ছে কিন্তু প্লাস দেয়নি, যদি শিক্ষক মনে করে নাম্বার কাটতে পারবে। কথা বোঝা গেল? হ্যাঁ, আমি তো মনে করি কাটবো, 0 দিতে পারবো। কি জানো মনে করবেন, তাই তো? যদি মনে করবেন না বুঝতে বের করে দিতে টিকতে মার দেব। আপনি কিছু মনেই করবেন না স্যার। মৃৎক্ষার যৌগের দেখো যৌগে মৃৎক্ষার ধাতু সমূহের জারণ মান +2 হয়। মৃৎক্ষা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকে মৃৎক্ষার বলা হয়, মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃৎক্ষার বলা হয়। স্ট্রোনিয়াম। ঠিক আছে, এই জন্য এর জারণ মান +2। কেন? ম্যাগনেসিয়ামের যোজনী 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। এরপরে দেখো ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ মান -1। এটা তোমাদের আগেই শিখেছি। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, গ্লিসারিন। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, গ্লিসারিন, এগুলোর প্রত্যেকটার জারণ মান কত? -1। কেন? এরা হচ্ছে অধাতু। ঠিক আছে, অধাতু সমূহের জারণ মান হয় নেগেটিভ। শেষ। এরপরে দেখো অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান কিন্তু +1। কেন? আর হাইড্রোজেন সব সময় যৌগ গঠনে একটা ইলেকট্রন ত্যাগ করে উচ্চ গ্রহণ করে। হ্যাঁ, হাইড্রোজেনের জারণ মান কিন্তু 1 ধরা হয়। H এর কেন? এটা 1 নম্বর মৌলের যোজনী 1। কিন্তু ধাতব হাইড্রাইড হাইড্রোজেনের জারণ মান কিন্তু -1। ঠিক আছে, মানে উল্লেখ করে দিছে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান। ঠিক আছে, যেমন এই সোডিয়াম হাইড্রাইড। যেমন এখানে একটা ব্যতিক্রম আছে, দেখো এই যে লিথিয়াম হাইড্রাইড হাইড্রোজেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হাইড্রোজেন, এর জারণ মানটা হবে -1। এটা অধিকাংশ যৌগ অ্যালুমিনেট হাইড্রাইড নাকি বা বলে। অধিকাংশ যৌগে দেখো অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। অধিকাংশ যৌগে আমরা জানি অক্সিজেনের যোজনী হলো -2, অক্সিজেনের যোজনী হলো 2, আধান -2। আধানটা কি? -2। আর যোজনী কি? যোজনী কখনো নেগেটিভ হয় না, সব সময় পজিটিভ। কিন্তু আধান নেগেটিভ পজিটিভ দুটাই হয়। আধান নেগেটিভ পজিটিভ দুটাই, কিন্তু যোজনী কি? যোজনী সব সময় পজিটিভ। মনে রেখো। এরপরে দেখো পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কিন্তু -1। এটা মুখস্থ। পার অক্সাইড মানে কি? K2O2। পটাশিয়াম পার অক্সাইড। দেখো হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন পার অক্সাইড। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন পার অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান -1, একেবারে ফিক্স। কারণ এখানে দুইটা নিচে স্যার অক্সিজেন, দুইটা মানে পটাশিয়াম থেকে দুইটা নিচে, দুইটা অক্সিজেন একটা করে। বুঝতে পারছো? এর ফিক্স। এরপরে দেখো যেটা সুপার অক্সাইড ধাতুযুক্ত, দেখো এই যে NaO2, এটাকে বলে সোডিয়াম সুপার অক্সাইড। সোডিয়াম সুপার অক্সাইড, এই সোডিয়াম সুপার অক্সাইডে এখানে অক্সিজেনের জারণ মান কিন্তু -1। মনে রাখো, তাহলে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1, আর পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -। তো অক্সাইডে অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আর দেখো আর অধিকাংশ যৌগে অক্সাইডে অক্সিজেনের জারণ মান কিন্তু -2। যেমন দেখো ক্যালসিয়াম অক্সাইড, এর জারণ মান হলো -2। এর জারণ মান কত? -2। কারণ এটা অক্সাইড যৌগ, তাহলে অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান -2। তিনটা জিনিস যেন প্রত্যেকে ক্লিয়ার থাকে। অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2। ঠিক আছে, সুপার অক্সাইডে
সুপার অক্সাইডে, ঠিক আছে, সবসময় মনে রাখো মাইনাস হাফ। পার অক্সাইডে সবসময় মনে রাখো মাইনাস ওয়ান। এই তিনটা কথা যারা মনে থাকে নৈর্ব্যক্তিকে একটা পরেই প্রতি বছর এখান থেকে একটা নৈর্ব্যক্তিক এমসিকিউ আসে, ঠিক আছে। এই টপিকস থেকে একটা নৈর্ব্যক্তিক আসে, ঠিক আছে। সুপার অক্সাইড, পার অক্সাইড আর ঠিক আছে অক্সাইড। এরপরে দেখো আমরা জারণ মান কিভাবে বের করব। একটা মৌলের আমি বের করে